প্রিয় শিক্ষার্থী, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমরা আলোচনা করব সমানুতা নিয়ে। সমানুতা। স্যার আসসালামু আলাইকুম। সমানুতা বা আইসোমারিজম। সমানুতা ইংরেজি কি বলে? আইসোমারিজম। সমানুতা কাকে বলে? সমানুতা কি? যখন দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু উহাদের গাঠনিক সংকেত কিংবা অনুষ্ঠিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে একাধিক যৌগ সৃষ্টি হয় এবং যৌগগুলোর ভৌত রাসায়নিক ধর্মে অন্তত দু একটা পার্থক্য পরিলক্ষিত হয়, তখন এই ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হবে পরস্পরের সমাণু এবং যৌগের এরূপ ধর্মকে বলা হবে সমানুতা। আমি আবার বলছি, যখন দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু উহাদের গাঠনিক সংকেত কিংবা অনুষ্ঠিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মে অন্তত দু একটা পার্থক্য পরিলক্ষিত হয়, তখন এই যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাণু বা আইসোমার এবং যৌগের এরূপ ধর্মকে বলা হয় সমানুতা বা আইসোমারিজম। সমানুতা প্রধানত দু প্রকার। উপরের দিকে লক্ষ্য করো। সমানুতা তো দুই প্রকার, গাঠনিক সমানুতা এবং ত্রিমাত্রিক সমানুতা। তোমরা বোর্ডে লক্ষ্য করো যে গাঠনিক সমানুতা 5 প্রকার কি কি? চেইন বা শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরী মূলক সমানুতা, মেটামারিজম বা মেটামারিতা, টটোমারিজম বা টটোমারিতা। আমরা এই 5 প্রকার সমানুতায় এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা একে একে লক্ষ্য করো।
তোমরা খেয়াল করো, আমি সংজ্ঞাটা পরে বলছি, আগে তোমরা উদাহরণটা লক্ষ্য করো। উদাহরণ বুঝতে পারলে সংজ্ঞা বুঝতে পারবে। আমরা এটা একটা সংকেত লিখলাম বিউটেন, যেটা একটা সরল শিকড়, আর এটা হলো 2 মিথাইল প্রোপেন। আমরা আমরা যদি আণবিক সংকেত লিখি, এই যৌগটার আণবিক সংকেত কি? আণবিক সংকেত 1 2 3 4 C4, H কত? 3 2 5 আর 2 7 আর 3 10, H10। আমরা এখানে দেখি কার্বন কয়টা? 1 2 3 4, C4। হাইড্রোজেন কয়টা? 3 4 7 আর 3 10। দেখো, মনে রাখবে, সমাণু হতে হলে যৌগগুলোর আণবিক সংকেত একই হতে হবে। যদি আণবিক সংকেত একই না হয় তাহলে কখনো সমানুতার সৃষ্টি হবে না। দেখো, তাহলে বিউটেন যেটা, এর আণবিক সংকেত আর 2 মিথাইল প্রোপেন এর আণবিক সংকেত একই, কিন্তু পার্থক্যটা কোথায়? ভিন্নতা কোথায়? কার্বন শিকলে, কার্বন চেইনে। এই কার্বন চেইনটা সোজা আছে, কোনো শাখা নেই, কিন্তু এখানে একটা শাখা আছে। তাইলে আমরা এখন চেইন সমানুতা কাকে বলে সেটা আমরা সংজ্ঞা বলবো। চেইন সমানুতা কি? একই সমগোত্রীয় শ্রেণীর 2 বা ততোধিক যৌগের আণবিক সংকেত যখন একই হয়, কিন্তু উহাদের কার্বন শিকলে ভিন্নতার কারণে যেই সমানুতা সৃষ্টি হয় তাকে বলা হয় চেইন সমানুতা বা শিকল সমানুতা, এবং যৌগগুলোকে বলা হবে পরস্পরের চেইন সমাণু বা শিকল সমাণু। আমি আবার বলছি, চেইন সমানুতা কি? একই সমগোত্রীয় শ্রেণীর 2 বা ততোধিক যৌগের আণবিক সংকেত যখন একই থাকে, কিন্তু উহাদের অনুষ্ঠিত কার্বন শিকলের ভিন্নতার কারণে যেই সমানুতা সৃষ্টি হয় তাকে বলা হয় চেইন সমানুতা বা শিকল সমানুতা, এবং যৌগগুলোকে বলা হবে পরস্পরের চেইন সমাণু বা শিকল সমাণু। এই ক্ষেত্রে লক্ষ্য করো, বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন পরস্পরের চেইন সমাণু। আমরা অন্য ভাষায় বলতে পারি বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন দুটি চেইন সমাণু। অর্থাৎ বিউটেন এবং 2 মিথাইল প্রোপেনের মধ্যে বা এই ক্ষেত্রে চেইন সমানুতা বা কার্বন শিকল সমানুতা প্রকাশ পায়। তাহলে চেইন সমানুতা তোমাদের আশা করি ক্লিয়ার। আমি এর পরেরটায় যাচ্ছি। অবস্থান সমানুতা। তোমরা আগে উদাহরণ লক্ষ্য করো, আমি পরে সংজ্ঞা দিব।
1 2 3 4 C4 H কত 2 3 5 8 এটার ক্ষেত্রে 1 2 3 4 C4 H কত 3 4 5 আর 3 8 আমরা দেখতে পাচ্ছি 1 বিউটেন এবং 1 বিউটিন সরি এটা বিউটিন 1 বিউটিন এবং 2 বিউটিন এই দুটো যৌগের আমরা দেখতে পাচ্ছি আণবিক সংকেত কিন্তু একই C4H8 আমি আগেই বলছি যে আণবিক সংকেত যদি একই না হয় সেক্ষেত্রে সমানুতা প্রকাশ পাবে না। 1 বিউটিন এবং 2 বিউটিন এই দুটি যৌগের আণবিক সংকেত একই কিন্তু এদের ভিতরে পার্থক্য কোথায় ভিন্নতা কোথায় এদের মধ্যে ভিন্নতা দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থা 1 বিউটিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান হলো 1 নম্বর কার্বনে 2 বিউটিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান হলো 2 নম্বর কার্বন অর্থাৎ এক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থানের ভিন্নতার কারণে সমানতা সৃষ্টি হচ্ছে। আমি এখন সংজ্ঞাটা বলছি অবস্থান সমানতা কি যখন একই সমগোত্রীয় শ্রেণীর যখন 2 বা ততোধিক যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা অন্য কোনো কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় সেটিকে বলা হয় অবস্থান সমানতা এবং ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হবে পরস্পরের অবস্থান সমান। সংজ্ঞাটা আমি আবার বলছি একই সমগোত্রীয় শ্রেণীর 2 বা ততোধিক যৌগের যদি আণবিক সংকেত একই হয় কিন্তু উহাদের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন অথবা কোন কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় অবস্থান সমানতা এবং ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হবে পরস্পরের অবস্থান সমান। তাইলে আমরা এখন বলতে পারি 1 বিউটিন এবং 2 বিউটিন পরস্পরের অবস্থান সমান। কেন? এক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থানের ভিন্নতার কারণে সমানতা সৃষ্টি হচ্ছে কিন্তু যৌগ দুটির আণবিক সংকেত একই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কি এইটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে বলতে পারো। আমি আরেকটা উদাহরণ দিই তাইলে তোমাদের আরো ক্লিয়ার হবে। আণবিক সংকেত 1 2 3 C3 H কত 3 2 5 আর 2 7 আর 8 C3H8 একটা অক্সিজেন আছে এটা এটার ক্ষেত্রে 1 2 3 হাইড্রোজেন 3 4 5 আর 3 8 অক্সিজেন এক। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে প্রথম যৌগ
এর পরেরটা আছে 2 প্রোপানল। এই যৌগ দুইটার আণবিক সংকেত কিন্তু একই, C3H8O। এদের আণবিক সংকেত একই, কিন্তু ভিন্নতা কোথায়? ভিন্নতাটা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা। প্রথম যৌগটা, এটা দুইটাই অ্যালকোহল। এখানে অ্যালকোহলের কার্যকরী মূলকটা, হাইড্রোজেন মূলকটা এখানে আছে 1 নম্বর কার্বনে, তো এখানে আছে 2 নম্বর কার্বনে। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে এখানে সমানতার সৃষ্টি হচ্ছে। কাজেই আমরা বলতে পারি 1 প্রোপানল এবং 2 প্রোপানল পরস্পরের অবস্থান সমান। অন্য কথায় বলতে পারি 1 প্রোপানল এবং 2 প্রোপানলের ক্ষেত্রে অবস্থান সমানতা প্রকাশ পায়। তোমাদের কোনো প্রশ্ন আছে? এইটুকু যা পড়াইলাম নেই। আমি পরেরটায় যাচ্ছি। তাহলে এখন দেখো কার্যকরী মূলক সমানুতাটা কি। দেখো এখানে ইথানল এবং মিথক্সিমিথেন, এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। এটা অ্যালকোহলের কার্যকরী মূলক, এখানে হাইড্রোজেন মূলক আছে। আবার এটা একটা ইথার, ইথারের কার্যকরী মূলক দ্বিযুগী অক্সিজেন আছে। এই দুইটা যৌগের আণবিক সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি C2H6O। অর্থাৎ এই দুইটা যৌগের আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু এদের ভিন্নতাটা কোথায়? কার্যকরী মূলকের ভিন্নতা। একটা যৌগের কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহলীয় মূলক, যার কারণে এই যৌগটা হচ্ছে ইথানল। আরেকটা যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইথারীয় মূলক বা ইথার মূলক, এই কারণে এই যৌগটা হচ্ছে মিথক্সিমিথেন। এখন আমরা সংজ্ঞাটা বলি, কার্যকরী মূলক সমানুতা কাকে বলে। লক্ষ্য করো, কার্যকরী মূলক সমানুতা কি? যখন 2 বা ততোধিক যৌগের আণবিক সংকেত একই থাকে, কিন্তু কার্যকরী মূলকের ভিন্নতার কারণে সমানুতার সৃষ্টি হয়, তখন এই ভিন্ন যৌগকে বলা হবে পরস্পরের কার্যকরী মূলক সমাণু, এবং যৌগের এরূপ ধর্মকে বলা হবে কার্যকরী মূলক সমানুতা। আমি আবার বলছি, যখন 2 বা ততোধিক যৌগের আণবিক সংকেত একই থাকে, কিন্তু উহাদের অনুষ্ঠিত কার্যকরী মূলকের ভিন্নতার কারণে সমানুতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হবে পরস্পরের কার্যকরী মূলক সমাণু, এবং যৌগের বলা হবে কার্যকরী মূলক সমানুতা। তাইলে আমরা বলতে পারি যে ইথানল এবং মিথক্সিমিথেন এই দুটি যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলক সমানুতা প্রকাশ পায়, কারণ
এদের কার্যকরী মূলকের ভিন্নতা আছে, কিন্তু আণবিক সংকেত একই। আমরা আরেকটা উদাহরণ দিই। তিনটা যৌগ লিখলাম। এই যৌগটা একটা অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO আছে। এই যৌগটা একটা কিটোন, কারণ কিটোনের কার্যকরী মূলক কিটোনিক মূলক আছে। এই যৌগটার ভিতরে কিন্তু দুইটা কার্যকরী মূলক, একটা কার্বন কার্বন বন্ধন, আরেকটা আবার অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে ইন বলবো, আর অ্যালকোহলের কার্যকরী মূলক থাকার কারণে অল বলবো, অর্থাৎ এটা হচ্ছে একটা ইনল যৌগ। এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা ইনল যৌগ। নাম কি? প্রোপানেল। এটার নাম কি? প্রোপানন। এটার নাম কি? 1 2 3। দেখো আমি ডান দিক থেকে নাম্বারিং করেছি, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন এটা অ্যালকিনের কার্যকরী মূলক, এটা অ্যালকোহলের কার্যকরী মূলক, কিন্তু অগ্রাধিকার তালিকায় অ্যালকোহলের এটা অবস্থানটা উপরে, এই জন্য এখান থেকে 1 শুরু করতে হবে, এখান থেকে 1 শুরু করলে হবে না। এটার নাম কি? প্রোপিন 2, প্রোপিন 2 1 অল। আমাদের 2 নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে, এই জন্য প্রোপিন 2। মোট কার্বন 1 2 3, প্রোপেন থেকে প্রোপিন, আর হাইড্রোজেন মূলকটা 1 নম্বর কার্বন আছে, এই জন্য 1 অল। প্রোপিন 2 1 অল অথবা 2 প্রোপিন 1 অল। আণবিক সংকেত যদি আমরা লিখি, আমরা আণবিক সংকেতটা বারবার লিখবো, কারণ আণবিক সংকেত যদি সমান না হয়, একই না হয়, তাইলে সমানুতার উদাহরণ হবে না। এটার আণবিক সংকেত কি? 1 2 3 C3। হাইড্রোজেন কয়টা? 3 2 5 আর একটা 6, H6, অক্সিজেন একটা ও। আমরা এখানে দেখি 1 2 3 C3 H3 6 H6O, একটা অক্সিজেন আছে। এখানে 1 2 3 C3 হাইড্রোজেন আছে কয়টা? 2 3 2 5 1 6 6, একটা অক্সিজেন আছে। দেখছি এই তিনটা যৌগের কিন্তু আণবিক সংকেত একই, C3H6O, C3H6O, মানে আণবিক সংকেত একই। এই তিনটা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু ভিন্নতা কোথায়? ভিন্নতা হচ্ছে কার্যকরী মূলকের ভিন্নতা। তিনটা যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলক তিনটা। প্রথম যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলকটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, দ্বিতীয়টার ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে কিটোনিক মূলক, তৃতীয়টার ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে ইনল মূলক। দ্বিবন্ধন থাকার কারণে ইন, অ্যালকোহলীয় মূলক থাকার কারণে অল, অর্থাৎ ইন যোগ অল সমান ইনল। আমরা এই যৌগটাকে বলছি ইনল যৌগ।
বা এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইনল মূলক। তাইলে আমরা কার্যকরী মূলক সমানুতা কি, আমার মনে হয় সেটা ক্লিয়ার। তোমাদের কি এখানে কোনো প্রশ্ন আছে? কারো থাকলে বলতে পারো। নেই, আমি পরেরটায় যাচ্ছি। মেটামারিজম, দেখো মেটামারিজম বা মেটামারিটা, এটাও আমরা সংজ্ঞা বলার আগে উদাহরণ দেখব। আমরা উদাহরণটা আগে দেখব, কারণ নতুবা সংজ্ঞাটা মুখস্থ করতে হয়। উদাহরণ বুঝলে সংজ্ঞা নিজে বানানো যায়। তোমরা খেয়াল করো, আমি এইটা একটা যৌগ লিখলাম, এইটা একটা ইথার। এটা ইথার কেন? ইথারের কার্যকরী মূলকটা আছে। এইটাও কিন্তু একটা ইথার, ইথারের কার্যকরী মূলক আছে। এটার নাম কি? আমরা গত ক্লাসে নামকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এটার নাম মিথক্সি প্রোপেন। কারণ এই যে ইথারীয় অক্সিজেনের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক, এইটা মিথাইল মূলক কিন্তু এইটা প্রোপাইল মূলক। এবং আমি গত ক্লাসে বলেছি যে ইথারের নামকরণের ক্ষেত্রে ইথারীয় অক্সিজেনের সাথে বড় যে অ্যালকাইল মূলকটা থাকে সেটা অ্যালকেন উচ্চারণ হয়, আর ছোট যে অ্যালকাইল মূলকটা থাকে সেটা অ্যালকোক্সি উচ্চারণ হয়। তাহলে এক্ষেত্রে মিথক্সি প্রোপেন এটার নাম। এখানে দুই পাশে কিন্তু ইথাইল মূলক আছে, এই জন্য এটার নাম ইথোক্সি ইথেন। আমরা আণবিক সংকেত লক্ষ্য করি। আণবিক সংকেত এটা কি? 1 2 3 4, অর্থাৎ C4। হাইড্রোজেন কয়টা? 3 2 5 আর 2 7 আর 3 10, H10। অক্সিজেন কয়টা? একটা, C4H10O। আবার এখানে দেখি 1 2 3 4, C4H3 2 5 আর 2 7 আর 3 10, H10। অক্সিজেন কয়টা আছে? একটা। তাহলে আমরা লক্ষ্য করছি যে এই যৌগ দুটির ভিতরে দুটির আণবিক সংকেত কিন্তু একই, C4H10O, C4H10O। অর্থাৎ এই দুটি যৌগের আণবিক সংকেত একই, কিন্তু এদের ভিতরে ভিন্নতা কোথায়? ভিন্নতা হচ্ছে এই যে কার্যকরী মূলক ইথারীয় অক্সিজেন আছে তার দুপাশে কার্বন শিকলের ভিন্নতা। তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু মোট কার্বন সংখ্যা কিন্তু 4, 1 2 3 4, কিন্তু এক পাশে 1 কার্বন বিশিষ্ট শিকল, আরেক পাশে 3 কার্বন। অর্থাৎ এক্ষেত্রে 1 যোগ 3 সমান 4। এইটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এই কার্যকরী মূলকের এই পাশে 2 কার্বন বিশিষ্ট শিকল, এই পাশে 2 কার্বন বিশিষ্ট শিকল, মোট কিন্তু কার্বন শিকল 4 কার্বন বিশিষ্ট। অর্থাৎ এক্ষেত্রে 2 যোগ 2 সমান 4। এক্ষেত্রে 1 যোগ 3 সমান 4, এক্ষেত্রে 2 যোগ 2 সমান 4। অর্থাৎ এই দুটি যোগের ক্ষেত্রে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের ভিন্নতা পরিলক্ষিত হয়, ফলে সমানতার সৃষ্টি হয়। আমি এখন সংজ্ঞাটা বলছি। মেটামারিজম বা মেটামারিটা কি? একই সমগোত্রীয় শ্রেণীর
দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত যখন একই থাকে কিন্তু ইহাদের অনুস্থিত কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন শিকলের ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে বলে মেটামারিজম বা মেটামারিতা, এবং যৌগগুলোকে বলা হবে পরস্পরের মেটামার। আমি আবার বলছি, একই সমগোত্রীয় শ্রেণীর দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত যখন একই থাকে কিন্তু উহাদের অনুস্থিত কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বন শিকলের ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে বলে মেটামারিতা, এবং ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হয় পরস্পরের মেটামার। তাইলে আমরা বলতে পারি মিথক্সি প্রোপেন এবং ইথক্সি ইথেন, যেহেতু এদের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের ভিন্নতা পরিলক্ষিত হয়, এই কারণে মিথক্সি প্রোপেন পরস্পরের মেটামার। অন্য কথায় বলতে পারি মিথক্সি মিথেন এবং ইথক্সি ইথেন এর ক্ষেত্রে মেটামারিতা বা মেটামারিজম প্রকাশ পায়। এটা কি তোমাদের বুঝতে অসুবিধা আছে কারো? থাকলে প্রশ্ন করতে পারো। প্রশ্ন নেই। আমি আরেকটা উদাহরণ দিই। আমরা আগে দেখি এই যৌগটার নাম কি। আমরা যদি লক্ষ্য করি দেখবো তিনটা যৌগের ভিতরে কিটোনিক মূলক আছে। যেহেতু কিটোনিক মূলক আছে এর মানে তিনটা যৌগই কিন্তু কিটোন। এবং এটার নাম কি? 1 2 3 4। 2 নম্বর কার্বনে কিটোনিক মূলক আছে। মোট কার্বন কত? 4 5। 5 কার্বন বিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5। আচ্ছা, যদি এটা হয় আমরা 5 কার্বনের নামটা কি হবে? 2 পেন্টানন। যেহেতু 2 নম্বর কার্বনে কিটোনিক মূলক আছে এই জন্য 2 পেন্টানন বা পেন্টানন 2। এটার নাম দেখি আমরা কি হয়? 1 2 3 4 5। এখানে 3 নম্বর কার্বনে কার্যকরী মূলক আছে, কিটোনিক মূলক আছে, এই জন্য এটা হলো 3 পেন্টানন। আমরা এইটার নাম দেখি 1 2 3 4। এখানে একটা শাখা শিকল আছে 3 নম্বর কার্বন 3 মিথাইল 2 বিউটানন 2 বিউটা। এখানে কিন্তু 4 কার্বন বিশিষ্ট শিকল, যেহেতু মানে দীর্ঘতম কার্বন শিকল হলো কার্বন সংখ্যা 4, এই জন্য
3 মিথাইল 2 বিউটানোন। আমরা আণবিক সংকেত যদি লক্ষ্য করি, এটার আণবিক সংকেত 1 2 3 4 5, C5, H কত 3 2 5 আর 2 7 আর 3 10, অক্সিজেন কয়টা একটা। এটা যদি আমরা লক্ষ্য করি 1 2 3 4 5, C5, H কত 3 2 5 আর 2 7 আর 3 10, H10, অক্সিজেন কয়টা এক। এটা যদি আমরা লক্ষ্য করি 1 2 3 4 5, C5, H কত 3 6 7 আর 3 10, অক্সিজেন কয়টা একটা। তাহলে আমরা লক্ষ্য করছি এই তিনটা যৌগের কিন্তু আণবিক সংকেত একই, C5H10O, C5H10O, C5H10O। আমি আগেই বলছি যে আণবিক সংকেত যদি সমান না হয় কারণে না। তাহলে এই তিনটা যৌগের আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু পার্থক্যটা কোথায়, ভিন্নতা কোথায়? ভিন্নতা হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের ভিন্নতা। এখানে কার্যকরী মূলক কোনটা? কিটোনিক মূলক। এর এক পাশে আছে 1 কার্বন বিশিষ্ট শিকল, আরেক পাশে আছে 3 কার্বন বিশিষ্ট শিকল। এক্ষেত্রে এই কার্যকরী মূলকের এক পাশে 2 কার্বন বিশিষ্ট শিকল, আরেক পাশে 2 কার্বন বিশিষ্ট শিকল। এটার এক পাশে মিথাইল মূলক 1 কার্বন বিশিষ্ট শিকল, আর এখানে মোট 3 কার্বন বিশিষ্ট শিকল। কিন্তু এটা আবার শাখা শিকল আছে, এখানে শাখা শিকল নেই। তাইলে আমরা বলতে পারি 2 পেন্টানন 3 পেন্টানন 3 মিথাইল 2 বিউটানোন পরস্পরের মেটামার, অর্থাৎ এই ক্ষেত্রে মেটামারিজম বা মেটামারিতা প্রকাশ পায়। মনে রাখবে মেটামারিজমের ক্ষেত্রে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের ভিন্নতা প্রকাশ পায়, আর এই কার্যকরী মূলকটা হবে দ্বিযুজি কার্যকরী মূলক, দ্বিযুজি। যেমন ইথার মূলক, অর্থাৎ 2টা বন্ধন খালি থাকবে, যেমন ইথার মূলক, কিটোনিক মূলক। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে কেবলমাত্র আমরা মেটামারিজমের উদাহরণ দিতে পারি। এই মেটামারিজম প্রসঙ্গে তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নেই, তাহলে আমি এর পরেরটা যাচ্ছি। টটোমারিজম বা টটোমারিতা, এটার উদাহরণ আমরা লক্ষ্য করি।
তোমরা খেয়াল করো, এটা একটু বুঝতে হবে। প্রথম যৌগটাকে প্রোপানন। এই প্রোপাননের কার্যকরী মূলক হলো কিটোনিক মূলক। যেহেতু কার্যকরী মূলকটা কিটোনিক মূলক, আমরা এই জন্য এটাকে বলি কিটো যৌগ। কিটো যৌগ। দেখো, এই প্রোপাননের এই যে কার্যকরী মূলকটা, কিটোনিক মূলকটা, এটা হলো পোলার। কেন পোলার? এই যে কার্বনের সাপেক্ষে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য হওয়ার কারণে এই অক্সিজেন এই পাই বন্ধনের ইলেকট্রন দ্বারাকে নিজের দিকে নিয়ে যেতে চায়। তীব্র তড়িৎঘাতকতার কারণে কার্বন এই পাই বন্ধনের ইলেকট্রন দ্বারাকে নিজের দিকে নিয়ে যেতে চায়। যদি নিয়ে যায় তখন এর উপরে পূর্ণ নেগেটিভ চার্জ হয়। আর যখন পূর্ণ নেগেটিভ চার্জ হয় তখন পার্শ্ববর্তী, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিথাইল মূলক। আমি একটু কায়দা করে লিখেছি, আসলে এখানে যেমন মিথাইল মূলক, এইটাও মিথাইল মূলক। এই ক্ষেত্রে বোঝানোর সুবিধার জন্য আমি এইভাবে লিখলাম। এই ক্ষেত্রে যখন অক্সিজেন পাই বন্ধনের ইলেকট্রন নিয়ে যায়, নিয়ে এমনিতে কিন্তু এটা আংশিক নেগেটিভ চার্জ থাকে, আংশিক ঋণাত্মক চার্জ থাকে, কিন্তু যখন পাই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে যায় তখন অক্সিজেনটা পূর্ণ নেগেটিভ চার্জ হয়ে যায়। এই সুযোগে পার্শ্ববর্তী কার্বন থেকে একটা প্রোটন, এইটা H+ হিসাবে এখানে এসে যুক্ত হবে, এটার মধ্যে এসে যুক্ত হবে। আর এই যে এখানে যে একজোড়া ইলেকট্রন আছে সিগমা বন্ধনের, এই একজোড়া ইলেকট্রন তখন এদিকে শিফট হবে, স্থানান্তরিত হবে। এবং স্থানান্তরিত হলে কি দাঁড়ায় দেখো, তাহলে ওই অক্সিজেনটা এই হাইড্রোজেন যদি এসে যুক্ত হয় তাহলে ওএইচ হয়ে যাবে, অর্থাৎ অ্যালকোহলীয় মূলক হয়ে যাবে। আর এখানকার কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধন যদি এদিকে চলে আসে, এখানে আরেকটা পাই বন্ধন সৃষ্টি হবে, অর্থাৎ অ্যালকিনের কার্যকরী মূলক সৃষ্টি হবে। দেখো, এই যৌগটা তো প্রোপানন এবং প্রোপ1-2-অল, এই দুটা যৌগ পরস্পরের সাথে সাম্যাবস্থায় থাকে। এই ক্ষেত্রে কি ঘটলো? এই ক্ষেত্রে প্রোপাননের কার্যকরী মূলক কিটোনিক মূলকটা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরী মূলক ইনল মূলকে পরিণত হয়েছে। ইনল কেন? দ্বিবন্ধনের জন্য ইন, অ্যালকোহলীয় মূলকের জন্য অল। ইন যোগ অল সমান ইনল, অর্থাৎ এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইনল মূলক, অর্থাৎ কিটোনিক মূলকটা ইনল মূলকে রূপান্তরিত হয়, ফলে নতুন যৌগ সৃষ্টি হয়। তাইলে এখন টটোমারিজম কাকে বলে খেয়াল করো একটু ভালো করে। টটোমারিজম কি বা টটোমারিতা কি? যখন কোন যৌগের কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কোন কার্যকরী মূলকে পরিণত হয় এবং উৎপন্ন যৌগ এবং মাতৃযৌগ, মাতৃযৌগ মানে কি? পূর্বের যৌগ। উৎপন্ন যৌগ এবং মাতৃযৌগ পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে, তখন যৌগ দুটিকে পরস্পরের টটোমার বলা হয় এবং এর এই যে ধর্মটা, এটাকে বলা হবে টটোমারিজম বা টটোমারিতা। আমি আবার বলছি, টটোমারিজম বা টটোমারিতা কি? যখন কোন যৌগের কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কোন কার্যকরী মূলকে পরিণত হয় এবং উৎপন্ন যৌগ ও মাতৃযৌগ পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে, তখন যৌগ দুটিকে বলা হবে পরস্পরের টটোমার এবং যৌগের এরূপ ধর্মকে বলা হয় পরস্পরের টটোমারিতা বা টটোমারিজম। কাজে আমরা বলতে পারি প্রোপানন এবং প্রোপ1-2-অল পরস্পরের টটোমার। আর এদের অবশ্যই আণবিক সংকেত একই হইতে হবে। আমরা আণবিক সংকেতটা দেখি, 1 2 3 C3H3 অর্থাৎ H6O, এটা 1 2 3 C3H3 4 2 6 অর্থাৎ C3H6O। তাহলে আমরা বলতে পারি C3H6O এই আণবিক সংকেত দ্বারা
দুটি টটোমার গঠন সম্ভব, বা C3H6O এই আণবিক সংকেতের ক্ষেত্রে টটোমারিতা প্রকাশ পায়। তাইলে আমরা 5 প্রকার গাঠনিক সমানতা আলাপ করলাম। আমরা আগামী ক্লাসে স্টেরিও সমানতার আলোচনা করব। তো তোমাদের কি কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো। না স্যার। প্রশ্ন নেই? তাইলে আমি আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।